এখন শিক্ষার্থীরা, তোমাদের দ্বিতীয় ক্লাসে আমার স্বাগত। 30-এর খ অঙ্কটা ছিল পি প্লাস কিউ ইকুয়াল √2 হলে প্রমাণ করো যে থিটা ইকুয়াল 45 ডিগ্রি। আমার এই অঙ্কটা সমাধান করতে আমার যেহেতু পি এবং কিউ দরকার, তাহলে উপর থেকে পি এবং কিউ এর মানটা নিয়ে নিই। তাহলে কি দেওয়া আছে সাইন থিটা ইকুয়াল পি এবং কস থিটা ইকুয়াল কিউ। আমার তাহলে এখানে বলে দিছে, এবং আর কি দেওয়া আছে, এবং পি প্লাস কিউ ইকুয়াল √2। এই অঙ্কটা সমাধান করতে আমাদের পি এবং কিউ এর মানগুলি বসায় দেই। তো সাইন থিটা হচ্ছে পি এর মান প্লাস কিউ এর মান কত আছে cos থিটা ইকুয়াল কত √2। এই হচ্ছে আমি উদ্দীপকে যে তথ্যগুলি দেওয়া আছে এর বিন্যাস করে আমি সুন্দর করে উঠালাম। এখন এই অঙ্কটা সমাধান করতে গেলে আমাকে উভয় দিকে বর্গ করতে হবে, অথবা আমি যে কোনো একটাকে অপর দিকে নিয়ে বর্গ করি, করলেও হবে, অথবা উভয় দিকে বর্গ করলেও হবে। বা সাইন থিটা ইকুয়াল কি হবে √2 মাইনাস কস থিটা। যদি বর্গ করি উভয় পক্ষকে বর্গ করি, বা সাইন স্কয়ার থিটা ইকুয়াল a মাইনাস b হোল স্কয়ার। a মাইনাস b হোল স্কয়ারের সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। বা আমার দেখো এখানে cos আছে, তাহলে এই সাইনটাকে আমি cos এ রূপান্তর করব। এই সাইনটাকে cos এ রূপান্তর করলে একই জাতীয় রাশি চলে আসবে। তাহলে 1 sin স্কয়ার থিটা মানে হচ্ছে 1 মাইনাস cos স্কয়ার থিটা ইকুয়াল রুট এবং স্কয়ারে কাটা হয়েছে 2 মাইনাস 2√2 cos থিটা প্লাস cos স্কয়ার থিটা। এখন আমি সবগুলি অংশকে একদিকে নিয়ে আসি, সবগুলি অংশকে একদিকে আনতে গেলে আমার দাঁড়াচ্ছে এই কসটাকে অপর দিকে নিয়ে যায়, এই কসের আগে আছে মাইনাস, অপর দিকে গেলে প্লাস, এই ওয়ানটাকে অপর দিকে নিয়ে যাবো, প্লাস আছে হবে মাইনাস। তার মানে এই দিকে থাকলো আমার, বাম দিকে থাকলো শূন্য, সমান এই cos স্কয়ার 2 মাইনাস 2√2 cos থিটা প্লাস cos স্কয়ার থিটা। এই মাইনাসের cos স্কয়ার অপর দিকে নিলে প্লাসের cos স্কয়ার হবে, এই প্লাসের ওয়ানটা অপর দিকে নিলে মাইনাসের ওয়ান হবে। এইটুকু যদি কারো বুঝতে সমস্যা হয় আমাকে বলতে পারো, তারপরে যোগ বিয়োগ করে একটু, বা 0 ইকুয়াল
cos স্কয়ার 2 cos স্কয়ার 2 cos স্কয়ার থিটা। আচ্ছা, মাইনাস 2√2 cos থিটা। এখন এই প্লাসের 2 মাইনাসের 1 গেলে বাদ থাকবো প্লাসের 1। আমি এখন শূন্যটাকে ডান দিকে থেকে বাকি রাশিটিকে বাম দিকে নিয়ে আসি, তাহলে আমার কি দাঁড়াবে? তাহলে আমার দাঁড়াচ্ছে বা 2 cos স্কয়ার থিটা মাইনাস 2√2 cos থিটা প্লাস 1 ইকুয়াল 0। বা এখানে 2 এবং cos স্কয়ার দুইটাকে যদি আমি এক পদ বানাতে যাই তাহলে √2 এর উপর স্কয়ার দিলে মানের কোনো পরিবর্তন হবে না। এই যে cos থিটা এই সবটার উপরে স্কয়ার, তার মানে কি √2 এর স্কয়ার মানে 2 আর cos স্কয়ার এ স্কয়ার মাইনাস সূত্রে যদি 2 হয় তারপর এ √2 cos থিটা ইনটু 2a এর আর কিছু নাই, তার মানে একটা 1 দিই, তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। অর্থাৎ আমার এখানে মানে কোনো পরিবর্তন হয় নাই। এখানে ছিল 2 cos স্কয়ার থিটা, দেখো এই √2 স্কয়ার মানে 2 এই cos স্কয়ার থিটা মাইনাস 2√2 cos থিটা এর সাথে কিছু নাই, একটা গুণ 1 আছে, তাহলে 1 2 একে 2√2 cos থিটা প্লাস 1 স্কয়ার মানে 1, তাহলে মানের কোনো পরিবর্তন হয়নি। এখন আমার সূত্র পড়ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এখান থেকে আমি লিখতে পারি a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল 0। কোনো একটা রাশির বর্গ 0 হলে তার সাধারণ মানও 0, তাহলে 2√2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল 0। বা এই 1 এর আগে মাইনাস আছে, এটা ডান দিকে চলে গেলে প্লাস হবে, তাহলে √2 cos থিটা ইকুয়াল 1। এই cos থিটার সাথে হাফ √2 গুণ আছে, cos থিটার সাথে √2 গুণ আছে, এটা অপর দিকে গেলে হবে ভাগ, তাহলে cos থিটা ইকুয়াল 1 ভাগ √2। তাহলে cos কত ডিগ্রির মান 1 ভাগ √2? 45 ডিগ্রি। কত ডিগ্রি? 45 ডিগ্রি। ধন্যবাদ। বা cos থিটা যেহেতু cos আছে, cos এর অনুপাত আনবো, cos 45 ডিগ্রি। তো উভয় দিকে cos আছে, তাহলে বর্জন করলে আমি কি পাচ্ছি? তাতে থিটা ইকুয়াল 45 ডিগ্রি। তাহলে আমাদের কি প্রমাণ হলো? ধন্যবাদ। এখন যদি এখানে কারো বুঝতে সমস্যা হয় আমাকে আবার জানাবে।